এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিতের বোর্ড প্রশ্ন সলভ ক্লাসে আজকে আমরা সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের এই অধ্যায়ের অর্থাৎ উচ্চতর গণিতের 9 নম্বর চ্যাপ্টারের 2024 সালের সকল বোর্ড প্রশ্ন আমরা কিন্তু সলভ করব। এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে অর্থাৎ উচ্চতর গণিতে সর্বোচ্চ সংখ্যক নাম্বার পাওয়ার জন্য এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারো যে একটি চ্যাপ্টার থেকে কোন টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে, কোন টপিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে ওই চ্যাপ্টারটি থেকে তুমি কিন্তু যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন কিন্তু তুমি সলভ করতে পারবা। দেখো, দিনাজপুর বোর্ড 2024, তো দিনাজপুর বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল 2024 সালে ক নম্বরে দেওয়া আছে, দেখো যে f of x equal ln 2 - x ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হবে। তো ক নম্বরে আমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল f of x একটা ফাংশন, এই ফাংশন হচ্ছে ln 2 - x। এখন দেখো এর কি করতে হবে, ডোমেন বের করতে হবে। তো লগারিদমের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে এর মান অর্থাৎ এখানে যে লনের সাথে বা লগের সাথে যে মানটা থাকবে এটা অলওয়েজ কি হবে, ধনাত্মক সংখ্যা হবে, অর্থাৎ এটা কখনো ঋণাত্মক হতে পারবে না। সো আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু লগারিদম ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, অতএব আমরা বলতে পারি, দেখো এই মানটা ধনাত্মক কখন হবে বলতো, যখন এটা জিরোর চাইতে বড় হবে। যখন এটা জিরোর চাইতে বড় হবে তখন আমরা বলতে পারি দেখো যে 2 - x ইজ গ্রেটার দেন হচ্ছে কি 0। এটা ধনাত্মক তখনই হবে যখন এই মানটা পজিটিভ হবে, পজিটিভ মান আসবে, তাই না? তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে 2 - x আছে, তাহলে এই 2 কে যদি আমরা উঠাইতে চাই তাহলে আমরা কি করব, উভয় পক্ষে আমরা -2 যোগ করে দিব। তাহলে এখানে দেখো -2 + 2 - x, আমরা এখানে -2 নিলাম। অসমতার অঙ্কগুলো কিন্তু এভাবেই করতে হয়, বুঝতেছ? এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো তো -2 + 2, তাহলে এখানে কি 0 হয়ে যাচ্ছে না? এবার এখানে থাকলো -x আর এখানে কি থাকছে -2। এখন আমরা যে কাজটা করব, আমরা এই যে দেখো তুমি কার মান বের করবা, x এর মান বের করবা, কিন্তু এটা কি আছে, নেগেটিভ আছে না? তাহলে যার মান বের করবা সেটা কিন্তু নেগেটিভ হতে পারবে না, সেটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এটা নেগেটিভ উঠানোর জন্য আমরা এখন কি করব, আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দেব। আর যখন তুমি মাইনাস দিয়ে গুণ করে দিবা তখন কি হবে জানো, তখন এই চিহ্নটা পরিবর্তন হবে। যদি গ্রেটার দেন থাকে লেস দেন হবে, যদি লেস দেন থাকে তাহলে কিন্তু গ্রেটার দেন হবে। তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এখানে দেখো চিহ্নটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে গেল, চিহ্ন পরিবর্তন হলো, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা এখান থেকে কিন্তু x এর মান পাচ্ছি, কিন্তু এটা যে x এর মান কি হবে, 2 এর চাইতে ছোট হবে। এখন আমাদের বের করতে বলেছিল কি বলতো, বের করতে বলেছিল ফাংশনটির ডোমেন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব ফাংশনটির ডোমেন, দেখো ফাংশনটির ডোমেন এটাকে আমরা df এটা দ্বারা লিখব। তাহলে ডোমেনটা কি হবে, দেখো যে x such that x2, অর্থাৎ দেখো x এর মানটা কি হবে, 2 এর চাইতে ছোট হবে। এটাই হচ্ছে আমাদের ডোমেন। তুমি যদি এটাকে আরো ভেঙে লিখো তাহলে এখান থেকে তুমি এটা বলতে পারো যে x এর মান 2 এর চাইতে ছোট, তাহলে কতটুকু হবে, 2 এর চাইতে ছোট কত দূর পর্যন্ত হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে না? তাহলে এটাকে দেখো আমরা বলতে পারি যে -ইনফিনিটি, 2 এর চাইতে ছোট মানে কি -ইনফিনিটি, অর্থাৎ দেখো 2 থেকে x এর মানটা কি হবে, 2 থেকে -ইনফিনিটি পর্যন্ত। এটাই কিন্তু আমাদের ডোমেন। তুমি এভাবেও লিখে রাখতে পারো অথবা এভাবেও কিন্তু লিখতে পারো। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝানো হয় যে এর মধ্যবর্তী মান, অর্থাৎ -ইনফিনিটি আর 2 এদের মধ্যবর্তী মানগুলো গ্রহণযোগ্য হবে। কি বুঝতেছো ব্যাপারটা তোমরা? তাহলে আমাদের ক নাম্বার কিন্তু সলভ করা কমপ্লিট। এবার খ নাম্বারে যে প্রশ্নটা আছে তোমরা একটু খেয়াল করো। খ নাম্বার প্রশ্ন, এখানে দেখো
প্রমাণ করো যে লগ পি মাইনাস কিউ বাই 7 ইকুয়াল লগ রুট ওভার পি প্লাস লগ রুট ওভার কিউ। এখন এইটা ক্ষয় নাম্বার, দেখো খ নাম্বার আমরা সলভ করব কোথা থেকে, আমাদের উদ্দীপকে কিন্তু দেখো পি কিউ এই মানটা দেওয়া আছে না। তাহলে খ নাম্বার সলভের জন্য আমরা যে কাজটা করব, আমাদের যেটা দেওয়া ছিল, দেখো দেওয়া আছে, এখান থেকে আমরা বলতে পারি যে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 51 পি কিউ, এটা কিন্তু দেওয়া আছে। এখন আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি, দেখো তো এটা সূত্র হয়েছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা বলতে পারি। এবার এখান থেকে দেখো এখানে কত ছিল 51 পি কিউ, এটা থাকলো। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে মাইনাস কেন আমরা সূত্র বসাইলাম, দেখো এখানে পি মাইনাস কিউ আছে না, তার জন্য আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলাম। যদি এখানে পি প্লাস কিউ থাকতো তাহলে আমরা প্লাসের সূত্র বসাইতাম। কি বুঝতেছো ব্যাপারটা? এবার খেয়াল করো, আমরা যদি এটাকে বাম পাশে রেখে দিই যে পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল এই প্লাস 2 যদি এইদিকে পার করে দিই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে 51 মাইনাস 2 তাহলে কত হচ্ছে বলো তো, 49 পি কিউ, এইটা কিন্তু থাকলো। এখন একটা জিনিস খেয়াল রাখো, এটা ইনটু আকার আছে না, যদি আমরা এটাকে বাম পাশে পার করে দিই তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো তো পি মাইনাস কিউ তার সাথে স্কোয়ার ডিভাইডেড বাই 49 ইকুয়াল হচ্ছে পি কিউ, এটা আমরা বলতে পারি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় তোমরা একটু দেখো এই স্কোয়ার আমরা যদি এটাকে এইভাবে লিখি, দেখো তো যে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 7, এই পুরোটার সাথে হচ্ছে স্কোয়ার, দেখো তো পি মাইনাস কিউ স্কোয়ার আছে না 49, এটাকে আমরা বলতে পারি না 7 স্কোয়ার ইকুয়াল কত বলো তো পি কিউ, এটা কিন্তু আমাদের আগে থেকে দেয়া ছিল। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো আমরা যদি এই যে স্কোয়ারটাকে ডান দিকে পাঠাই দিই তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 7 ইকুয়াল রুট ওভার পি কিউ, এটা আমরা বলতে পারি না? এই স্কোয়ার যদি এটাকে আমরা ডান দিকে পার করে দিই তাহলে কি হবে বলো তো, এটা কি হবে, স্কোয়ার ডান দিকে পার করে দিলে রুট ওভার হয়ে যাবে না? এখন খেয়াল করো এই জায়গায় আমরা বলতে পারি যে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 7 ইকুয়াল, আরেকটা জিনিস তোমরা লক্ষ্য রাখো তো পি আর কিউ এখানে কিভাবে আছে বলো তো, ইনটু আকারে আছে না, যদি ইনটু আকারে থাকে আমরা কি করতে পারি, রুট ওভার প্রত্যেকটাকে আলাদা করে দিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি রুট ওভারটা আলাদা করে দিই তাহলে এখানে বলতে পারি না আমরা রুট ওভার পি ইনটু রুট ওভার কিউ, এটা আমরা বলতে পারি, তাই না? এবার দেখো আমাদের প্রমাণে যে জিনিসটা আছে এখানে লগ, এই জায়গাগুলো তো লগ আছে না, এখন আমরা যে কাজটা করব আমরা উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা যদি উভয় পক্ষে লগ নিই, দেখো তো এখানে বলতে পারি লগ পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 7 ইকুয়াল লগ রুট ওভার পি ইন্টু রুট ওভার কিউ। আমরা কি করলাম, উভয় পক্ষকে আমরা লগ দিয়ে গুণ করে দিলাম। এখন খেয়াল করো আমাদের দেখো লগ পি মাইনাস কিউ বাই 7 এটা কিন্তু আমাদের বাম পক্ষে ছিল, এবার ডান পক্ষটা আমাদের প্রুভ করতে হবে। দেখো তো লগ এইটা দেখো লগ আছে, তার বেজ কত 10, এগুলো কি বলতো, এগুলো পাওয়ার না? যদি ইনটু আকারে থাকে আমরা যদি এই লগটাকে দুইটার সাথে আলাদা করে দিয়ে দিই তাহলে আমরা কি বলতে পারি, ইনটু আকারে থাকলে সেটা প্লাস হয়ে যাবে না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না, দেখো তো লগ রুট ওভার পি ইনটু আকারে থাকার জন্য প্লাস লগ রুট ওভার কিউ। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল। তাহলে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 24 সালে দিনাজপুর বোর্ডে কিন্তু এসেছে। তাহলে এই প্রশ্ন দেখো আমরা খুব সহজেই আমরা কিন্তু সলভ করে নিতে পারলাম। এখানে আমাদের গ নাম্বার প্রশ্নতে কি আছে, দেখো এ ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল হচ্ছে 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো গ নাম্বার প্রশ্নতে আমাদের যেহেতু দেওয়া আছে, দেখো আমাদের এখানে কিন্তু দেওয়া ছিল যে এ ইকুয়াল হচ্ছে 0, তাহলে আমরা এখন কি করব, আমরা এর মানটা বসাই দিব।
তাহলে এর মান কিন্তু প্রশ্নতে দেওয়া আছে, দেখো m+5 মাইনাস 3 তার পাওয়ার হচ্ছে 2/3 মাইনাস 3 তার পাওয়ার 1/3 ইকুয়াল হচ্ছে 0, এটা দেওয়া আছে। এবার আমরা যে কাজটা করব, m+5 এটাকে একদিকে রেখে এ দুইটাকে আমরা ডান দিকে পার করে দেব। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 3 তার পাওয়ার হচ্ছে 2/3 প্লাস 3 তার পাওয়ার হচ্ছে 1/3। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণে m³ আছে, বাট এখানে শুধু কি আছে, m আছে না। তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা ঘন করে দেব। আমরা উভয় পক্ষকে কি করব, ঘন করে দেব। তাহলে আমরা যদি উভয় পক্ষে পাওয়ার 3 নিই, দেখো তো m+5³ ইকুয়াল 3 2/3 প্লাস 3 1/3 তার পাওয়ার হচ্ছে 3। আমরা এখানে লিখে দিব ঘন করে, এটা কিন্তু লিখে দিবা যে এটা কি করেছো তুমি, ঘন করেছো। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। দেখো সূত্রটা কি, a+b³। এখন a+b³ এর কিন্তু দুইটা ফরম্যাট আছে, আমরা সবাই কিন্তু এটা জানি। দেখো প্রথমত তুমি যদি মনে করো যে a+b³ এর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। দেখো যে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস হচ্ছে b³ তুমি যদি এই ফরম্যাট অ্যাপ্লাই করো কোনো অসুবিধা নাই। আবার তুমি যদি মনে করো এই ফরম্যাটকে আমি একটু চেঞ্জ করব, কিভাবে দেখো, a³ প্লাস b³ এটা একসাথে নিলা প্লাস এ দুইটা থেকে 3ab তুমি কমন নিলা, তাহলে কি থাকলো বলো তো, a+b এটা থাকতেছে না। তাহলে তুমি a+b³ তুমি যদি মনে করো এই সূত্রে অ্যাপ্লাই করবা কোনো অসুবিধা নাই, তুমি যদি মনে করো এই সূত্রে অ্যাপ্লাই করবা সেটাও কোনো আপত্তি নাই, যে কোনো একটা ফরম্যাট তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো আমি যদি এখানে এটাতে যদি প্রথম ফরম্যাটটা অ্যাপ্লাই করি, খেয়াল করো এখানে আমি প্রথম ফরম্যাট অ্যাপ্লাই করছি, a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ প্রথম ফরম্যাট অ্যাপ্লাই করলাম। এবার 2 নাম্বারটাতে যদি আমরা দ্বিতীয় ফরম্যাটটা অ্যাপ্লাই করি, দেখো 3 2/3 তার পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ a³ প্লাস b³ 3 1/3 তার পাওয়ার হচ্ছে 3 a³ প্লাস b³। এবার দেখো প্লাস 3ab 3a ইন্টু b, তাহলে 3 1/3 দেখো a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b, এই ফরম্যাটে অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু সূত্র ছিল, দেখো এটা কিন্তু সূত্র লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, বুঝতেছ। এবার এখান থেকে আমরা এটাকে সলভ করে কি পাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ, যেহেতু বোর্ডের প্রশ্ন আমরা সলভ করছি। তোমরা যদি বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিসটা ভালো করে ধরতে পারো, তোমাদের কিন্তু সৃজনশীল সলভ করা খুব সহজ হবে। যে আমরা কিন্তু অনেক টেনশনে থাকি যে আমরা বই থেকে অঙ্ক পারতেছি কিন্তু সৃজনশীল প্রশ্ন পাচ্ছি না কেন, কারণ একটাই, প্রশ্ন তোমার সলভ করা নাই, অর্থাৎ কোশ্চেনগুলো কিরূপ টাইপের হয় বোর্ডে সেই জিনিসগুলো তোমার জানা নাই। এই কারণে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারি না। সো তোমাদের এই দুশ্চিন্তার জন্যই কিন্তু আমার এই বোর্ড প্রশ্ন ক্লাস, এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া হবে। এবার খেয়াল করো, এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, এখান থেকে পাচ্ছি m³ প্লাস 15am²। এবার দেখো 5² মানে 25 প্লাস ইন্টু 3, তাহলে 75m। এবার 5³ 125 ইকুয়াল
এখন দেখো এটাকে সলভ করে কি পাই আমরা, একটা বেজ, তার সাথে এটা আছে পাওয়ার, তার সাথে আবার আছে পাওয়ার। আমরা কিন্তু জানি একটা বেজের যদি একাধিক পাওয়ার থাকে, পাওয়ার পর কি হয়, গুণ হয়। তাহলে এখন দেখো আমরা যদি এখানে মনে করো 2/3 তার সাথে যদি 3 গুণ করি, অর্থাৎ এই বেজ থেকে যাবে, এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে, গুণ হবে। তাহলে 2/3 যদি 3 এর সাথে গুণ হয় তাহলে থাকলো কত বলো তো, 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা থাকতেছে। এবার প্লাস, দেখো এই পাওয়ার যদি এই পাওয়ারের সাথে গুণ করো তাহলে কত হয়, 3/3 মানে 1, তাহলে এখানে থাকছে কত, 3 প্লাস। এখন এখান থেকে খেয়াল করো এই জায়গায় এই 3টা থেকে গেল, ওকে, এই দুইটা থেকে একটা বেজ নিলা, ইনটু আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে না। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি 2/3 প্লাস 1/3। আর এখানে আমরা কি করব, এখান থেকে আমরা মান বসাই নিব। দেখো এর মান আমরা সবাই কিন্তু জানি, এর মান কি, এর মান দেখো তো এটা না, এই যে দেখো তো এই মানটা এটা না, এর মানটা না, দেখো তো 3 তার পাওয়ার 2/3 প্লাস 3 তার পাওয়ার 1/3, এর মান কত, m+5। আমরা ওই মানটাকে টেনে এখানে কিন্তু বসাই দেবো, যেটা m+5, আমরা কিন্তু এটা নিয়ে নিলাম। এবার এখান থেকে কি পাচ্ছি দেখো, m³ প্লাস 15m² প্লাস 75m প্লাস 125 ইকুয়াল। এবার দেখো এখন আমরা কি পাচ্ছি, 3 স্কোয়ার মানে কত, 9 প্লাস হচ্ছে 3, তাহলে একবারই করে নিলাম, এটা হচ্ছে কত, 12 প্লাস এখানে কত থাকছে দেখো, এটা হচ্ছে 3 ইন্টু, এই জায়গায় দেখো তো লসাগু যদি নাও তাহলে 3/3, 3/3 মানে কত, 1, তাহলে শুধু থাকলো 3। আর এখানে আমাদের থাকছে m+5, ওকে। এবার আমরা এখান থেকে যেটা পাচ্ছি দেখো, m³ প্লাস 15m² প্লাস 75m। এবার আমরা যদি এটাকে এদিকে পার করে নিই, প্লাস 125 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে বলো তো, 9। ওই দুইটার সাথে গুণ হয়ে যাবে না, তাহলে আমরা বলতে পারি 9m প্লাস 45, এটা আমরা বলতে পারি। এখন খেয়াল করো সবগুলোকে আমরা বাম পাশে পার করে নিই, সবগুলোকে যদি বাম পাশে পার করে নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি m³ প্লাস 15m² প্লাস 75m, আর এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি এখানে 3, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1, এটা আমরা পাচ্ছি মাইনাস 9m মাইনাস 45 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। এবার দেখো আমরা যদি এটা থেকে মাইনাস করি তাহলে এখানে দেখো m³ প্লাস 15m², 75m থেকে 9m যদি আমরা বাদ দিই, দেখো 75 থেকে যদি 9m আমরা বাদ দিই তাহলে কত থাকে, 66m। এবার দেখো 113 অর্থাৎ 113 থেকে যদি আমরা 45 মাইনাস করি তাহলে আমাদের থাকে কত, 68 ইকুয়াল হচ্ছে কত, 0। দেখো আমাদের প্রশ্নতে কিন্তু এই জিনিসটাই কিন্তু ছিল, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, m³ প্লাস 15m² প্লাস 66m প্লাস 68 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের যেহেতু প্রুভ করতে বলেছিল তাহলে আমরা এখানে কি লিখবো, এটা আমাদের প্রুভড, আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে পুরো ধারণা কমপ্লিট হয়েছে, অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নর কনসেপ্ট তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। এবার দেখো কুমিল্লা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্ন। তো এখানে উদ্দীপক দেওয়া আছে দুইটা, এই দুইটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে ক খ গ তিনটে প্রশ্ন আমাদের সলভ করতে হবে। তো ক নাম্বার প্রশ্ন শুরুতে আমরা দেখি, এটা দেখো এটা কিন্তু দ্বিপদী বিস্তৃতি সূত্র। সো যেহেতু দ্বিপদী বিস্তৃতি ম্যাথ, আমরা যখন দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারটি সলভ করব তখন কিন্তু এটা করে দেবো। সো এটা এখন আর করে দিচ্ছি না। এবার চলে আসো খ নাম্বার। খ নাম্বারে বলেছে দেখো 1 নং থেকে প্রমাণ করো যে এটা ইকুয়াল হচ্ছে এটা। তাহলে 1 নম্বরে কি দেয়া আছে সেটা আমরা দেখি। দেখো 1 নম্বরে দেয়া আছে x/y ইকুয়াল x/y প্লাস হচ্ছে y/x ইকুয়াল হচ্ছে 18, এটা কিন্তু দেয়া আছে।
এখন দেখো আমরা যদি এখান থেকে এক্স ওয়াই আমরা লসাগু নিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে কত 18। এখন আমরা যদি এটাকে এদিকে পার করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 18 এক্স ওয়াই, এটা কিন্তু আমরা পেলাম। এখন একটু লক্ষ্য রাখো, এখানে দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে বলা আছে কি বলতো, এখানে লগ এক্স মাইনাস ওয়াই আছে না, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কিন্তু তৈরি করব। দেখো প্রথম যে প্রশ্নটা করে দিলাম সেই টাইপেরই কিন্তু এটা প্রশ্ন, বুঝতেছ? তাহলে আমরা আগে এক্স মাইনাস ওয়াই ফরম্যাট নিয়ে আসি। তাহলে এটাকে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab ইকুয়াল 18xy, এটা কিন্তু থাকলো। এবার খেয়াল করো, আমরা যদি এখান থেকে বলি যে এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, দেখো তো এটাকে যদি এদিকে পার করে দেয় তাহলে কত হবে 16xy, দেখো এটা হয়ে যাচ্ছে না 16xy, দেখো এটা হয়ে যাচ্ছে। এখন আমরা কি করতে পারি একটু খেয়াল রাখো, আমরা এই 16কে যদি এদিকে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে না? তাহলে আমরা এটা কি বলতে পারি না যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 4 তার সাথে পুরোটার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত এক্স ওয়াই। দেখো আমি কিন্তু 1 নম্বর প্রশ্ন করে দিয়েছি, এই জন্য এটা এক লাইনে বসাই দিলাম। এখন দেখো যদি স্কোয়ারটাকে আমরা ডান দিকে পার করে দিই তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়াল রুট ওভার এক্স ওয়াই, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে খেয়াল করো, দেখো এখান থেকে আমরা যদি এইটাকে একসাথেই যদি মানব বের করে নিই, এখন দেখো আমরা এখানে উভয় পক্ষে লগ নিলাম, লগ কারণ আমাদের কি আছে বলো তো, লগ আছে না, তাহলে উভয় পক্ষে আমরা লগ নিলাম। এবার এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়াই এটা থাকলো ইকুয়াল এই 4, এইদিকে কি হবে গুণ হয়ে যাবে না? তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি লগ আর 4 ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ওয়াই। দেখো আমরা একটা লাইনে সলভ করেছি, এই 4 এদিকে গুণ করে দিলাম তাহলে ইন্টু হয়ে গেল, রুটগুলো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এখন খেয়াল করো যেহেতু উভয় পক্ষে আমরা লগ নিলাম, এখন এটাকে যদি বাম পক্ষে দেখো এটাই কিন্তু মান ছিল লগ এক্স মাইনাস ওয়াই, এরই মান কিন্তু বের করতে হবে। এখন আমরা লগ যদি সবার সাথে নিই তাহলে দেখো তো ইনটু আকারে থাকলে কি হবে যোগ হয়ে যাবে না? তাহলে আমরা কি এটা বলতে পারি না যে লগ 4 প্লাস লগ রুট ওভার এক্স প্লাস লগ রুট ওভার ওয়াই, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার তোমরা একটু খেয়াল করো, এই যে লগ 4 এটাকে আমরা এইরকম ভাবে ভাঙতে পারি না, লগ তারপরে দেখো 2 স্কোয়ার প্লাস লগ এক্স থাকলো রুটের জন্য 1/2, এটা আমরা বলতে পারি তো, তাই না? এবার দেখো প্লাস লগ থাকলো ওয়াই রুটের জন্য 1/2, এটা কিন্তু থাকলো। আমরা কিন্তু জানি লগ বেজ এখানে কিছু নাই, মানে বেজ কত আছে বলো তো 10, এটা একটা পাওয়ার তার সাথে এটা একটা পাওয়ার, তাহলে যদি পাওয়ার দুইটা থাকে একটা পাওয়ারকে আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না 2 লগ 2 1/2 লগ এক্স, তারপরে দেখো প্লাস 1/2 লগ ওয়াই। দেখো তো আমাদের ডান পক্ষ এই জিনিসটাই ছিল না, দেখো এটাই কিন্তু আমাদের প্রুভড হয়ে গেল, এটাই কিন্তু আমাদের প্রুভড ছিল যে লগ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে এটা, এটাই আমাদের প্রুভড। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি এই প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব। গ নাম্বারে আমাদের কিন্তু জেড এর মান দেয়া আছে, তাহলে যেটা দেয়া আছে দেখো যে দেওয়া আছে, কি দেয়া আছে দেখো যে দেওয়া আছে লগ কে 4z মাইনাস 1 ডিভাইডেড বাই লগ কে জেড ইকুয়াল হচ্ছে 2, এটা দেয়া আছে। এখন এখান থেকে আমাদের জেড এর মান বের করতে বলেছে, দেখাইতে হবে জেড এর মান 2 প্লাস মাইনাস রুট ওভার 3, এটা দেখাইতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি এইটাকে এদিকে গুণ করে দিই তাহলে আমরা বলতে পারি লগ কে 4z মাইনাস 1
ইকুয়াল 2 log k আর এখানে থাকলো z। এবার আমরা যে কাজটা করব, লগের বাম পাশে যদি কোনো মান থাকে এটাকে মাথার উপর উঠাই দেবো, অর্থাৎ পাওয়ার বানাই নেব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো log k 4z minus 1 ইকুয়াল log k z তার পাওয়ার 2। এখন বলো তো উভয় পক্ষ থেকে বেজ দুইটা একই না? তাহলে উভয় পক্ষ থেকে বেজ আমরা বাদ দিতে পারি না? তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে বেজটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি 4z minus 1 ইকুয়াল হচ্ছে z স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন আমরা এই পুরো মানটাকে ডান পাশে পার করে দিই। তাহলে এখন দেখো এখানে 0 ইকুয়াল z স্কোয়ার, এটা প্লাস ছিল এদিকে পার করলে মাইনাস 4z, মাইনাস ছিল এদিকে পার করলে +1, এটা আমরা পাচ্ছি। বুঝতেছ? এবার তোমরা লক্ষ্য রাখো, এটাকে একটু সাজাই লিখি আমরা, z স্কোয়ার মাইনাস 4z প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের কিন্তু কার মান বের করতে বলেছে? z এর মান। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, z পাওয়ার 2, বাট এটাকে মিডল টার্ম করা যাচ্ছে না, কারণ দেখো এখানে 1 এখানে 1 1 1। এখন যদি দেখো মিডল টার্ম করা যাচ্ছে না কিন্তু তোমাকে চলকের মান বের করতে হবে, সেটা দ্বিঘাত বিশিষ্ট, অর্থাৎ দুই চলক, দেখো পাওয়ার হচ্ছে 2, এক চলকের দ্বিঘাত সমীকরণ যদি থাকে সমাধান বের করতে বলে, আমরা কিন্তু সমাধান নির্ণয়ের একটা সূত্র জানি, সেই সূত্রটা তোমার দেখাচ্ছি। দেখো যদি আমাদের এরকম থাকে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখান থেকে যদি তোমাকে x এর মান বের করতে বলে তাহলে x এর মানের সূত্র কি? আমরা কিন্তু সূত্র জানি, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a, এটা কিন্তু সূত্র। দেখো যখন তোমাকে মান বের করতে বলবে, দ্বিঘাত সমীকরণ থাকবে, মিডল টার্ম করা যাবে না, তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করবা, মান নির্ণয়ের সূত্র, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a। এখন আমরা যদি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে খেয়াল করো তো, z এর মান বের করবো, তাহলে z ইকুয়াল, এবার দেখো z ইকুয়াল কি পাচ্ছি, মাইনাস বি মাইনাস বি মাইনাস বি বলতে কি, b কি ছিল বলো তো, x এর সহগ ছিল না, তাহলে এখানে z এর সহগটা হচ্ছে b, তাহলে মাইনাস আর সূত্রের মাইনাস, দেখো মাইনাস মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 স্কোয়ার b স্কোয়ার 4 ইন্টু 1 ইন্টু 1 4ac আর ডিভাইডেড বাই 2 ইন্টু 1। দেখো 4 ইন্টু 1, 1 হচ্ছে কি a এর সহগ, মানে z স্কোয়ারের সহগ হচ্ছে a, আর ধ্রুবক হচ্ছে 1। বুঝতেছ? এবার দেখো আমরা যদি এটাকে সলভ করি তাহলে এই সূত্র মিশাই দিলাম, আমরা এখন যদি এটাকে সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে বা z ইকুয়াল, দেখো তো মাইনাস আর মাইনাস কি হচ্ছে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার 16, 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 4 তাহলে কত হচ্ছে ভাই 12, এখানে পাচ্ছ 12, আর ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। এখান থেকে দেখো তো আমরা যদি 4 প্লাস মাইনাস এটাকে যদি ভাঙি তাহলে কি হয় বলো তো, 2 রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। আমরা যদি লব থেকে 2 কমন নিয়ে নিই তাহলে কি পাবো দেখো তো, 2 প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, এটা আমরা পাচ্ছি না বলো তো। এখন তুমি বলো এখানে এই জায়গায় আমরা কি করতে পারি, এই 2 আর এই 2 কেটে নিতে পারি না? দেখো তো যদি এই 2 আর এই 2 কেটে নিই তাহলে থাকলো কত বলো তো, যে z ইকুয়াল কি থাকে 2 প্লাস মাইনাস রুট ওভার 3। দেখো আমাদের কি ছিল, z ইকুয়াল 2 প্লাস মাইনাস রুট ওভার 3, এটাই প্রমাণ করতে বলেছিল না, এটাই আমাদের দেখাইতে যেহেতু বলেছে আমরা কি লিখবো, শোড। দেখো আশা করি তোমরা এই যে কুমিল্লা বোর্ড 24-এর যে 3টা প্রশ্ন ছিল তার মধ্যে এই যে খ নাম্বার আর গ নাম্বার যেটা সলভ করলাম, আশা করি তোমরা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো সিলেট বোর্ড 2024, সিলেট বোর্ড 2024-এ যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। এখন খেয়াল করো 3 নম্বরের 3-এর ক,
ক নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, এটা দেয়া আছে, এখান থেকে আমাদের x বাই y এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যেটা দেয়া আছে দেখো, যে দেওয়া আছে 27 তার পাওয়ার x ইকুয়াল 81 তার পাওয়ার হচ্ছে y। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে মান বের করতে বলেছে কার, দেখো তো x বাই y এই মানগুলো কই আছে বলো তো, এখানে পাওয়ারে আছে না? তাহলে আমরা কিন্তু পাওয়ার কখনো ভ্যানিশ করতে পারবো না, আমরা ভ্যানিশ করব কি বেজ। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা বেজ মিলাই নিব। এখন দেখো 27 এটাকে আমরা বলতে পারি 3 পাওয়ার 3 তার পাওয়ার x ইকুয়াল 81 কে আমরা বলতে পারি 3 পাওয়ার 4 তার পাওয়ার হচ্ছে y। দেখো তো এখান থেকে বলতে পারি না 3 তার পাওয়ার 3x ইকুয়াল 3 তার পাওয়ার 4y, এটা কিন্তু বলা যায়। এবার দেখো উভয় পক্ষ থেকে বেজ যদি আমরা বাদ দিই তাহলে এখান থেকে কি পাচ্ছি বলতো, 3x ইকুয়াল 4y, এটা আমরা পাচ্ছি না। আমাদের কার মান বের করতে বলেছিল, x বাই y এর মান না? তাহলে এখন আমরা যদি x ডিভাইডেড বাই y এটা রাখলাম, এই yটাকে পাশে পার করলাম, তাহলে কত থাকছে বলতো, 4/3, এটা থাকছে না? দেখো যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমাদের? কনসেপ্ট কি ক্লিয়ার? এবার খ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন খ নম্বর। দেখো খ নম্বরে বলে দিয়েছে যে কিউ ইকুয়াল হচ্ছে 2, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 2x - 1 ইকুয়াল এটা, রাইট? তো এখানে কিউ যেটা দেয়া আছে আমরা বলতে পারি কিউ ইকুয়াল, দেখো 2 এটা দেয়া ছিল প্রশ্নতে, তাই না? এবার কিউ এর মান উদ্দীপকে দেয়া আছে, দেখো কিউ ইকুয়াল log k 7 প্লাস x ডিভাইডেড বাই log k x। এখানে খেয়াল করো এটা লগ হবে, হ্যাঁ এটা হচ্ছে লগ, ওকে। এবার দেখো কিউ এর মান আমরা বসাই দিই, log k 7 প্লাস x ডিভাইডেড বাই log k x ইকুয়াল হচ্ছে 2। এখন আমরা যদি বলি এইটাকে আমরা ডান পাশে পার করে দিব, তাহলে কি লেখা যায় বলো তো, log k 7 প্লাস x ইকুয়াল 2 log k তারপর x, এটা আমরা পেলাম। এখন দেখো log k এটা বেস ছিল 7 প্লাস x, আমরা যদি এই পাওয়ারটাকে এর মাথায় উঠাই দিই তাহলে কি বলতে পারি, দেখো তো log k x স্কোয়ার, এটা বলতে পারি না? এর আগের বোর্ডে কিন্তু এই টাইপের একটা প্রশ্ন সলভ করেছি, তোমরা কি বুঝতে পারতেছো ব্যাপারটা? এখন দেখো তো উভয় পক্ষ থেকে যদি log কে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো, আমরা এখানে পাচ্ছি 7 প্লাস x ইকুয়াল হচ্ছে কত, x স্কোয়ার। আমরা যদি এটাকে সাজায় লিখি তাহলে কি পাচ্ছি বলতো, x স্কোয়ার মাইনাস x মাইনাস 7 ইকুয়াল হচ্ছে 0, আমরা কিন্তু এটা পাচ্ছি। এখন দেখো আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলেছে, আমাদের দেখাইতে বলেছে কি 2x - 1 এর মান হবে এটা। তাহলে এখন খেয়াল করো আমরা যদি এখান থেকে x এর মানটা বের করি, দেখো তো এটা দ্বিঘাত সমীকরণ, বাট এটা মিডল টার্ম করা যাচ্ছে না। যদি মিডল টার্ম করা না যায় আমরা কি করব, এখান থেকে দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করব, দেন আমরা x এর মানটা বের করব। তাহলে আমরা যদি এখান থেকে x এর মান বের করি, দেখো তো আমরা বলতে পারি সূত্র কি ছিল, মাইনাস বি মাইনাস আর মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1। এবার দেখো মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 7, আর এখানে ছিল 2 ইন্টু 1, এটা কিন্তু ছিল সূত্র। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, x ইকুয়াল এই জায়গায় থাকে 1 প্লাস মাইনাস, এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, রুট ওভার এখানে হচ্ছে 1, আর এই জায়গায় দেখো তো মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে কত, 4 7 28, আর এখানে থাকলো কত বলো তো 2। এখন একটা জিনিস খেয়াল রাখো, এই 2 যদি এদিকে পার করে দিই তাহলে কি থাকে দেখো তো, 2x ইকুয়াল 1 প্লাস মাইনাস রুট ওভার 29, এটা আমরা পাচ্ছি। এবার তোমরা এখান থেকে দেখো এই 1 কে যদি আমরা বাম পাশে পার করে দিই তাহলে কি থাকে, 2x - 1 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 29। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এই জায়গায় একটু বিপদে পড়ে গেছি। কি বিপদটা, ব্যাপারটা দেখো তোমরা অ্যানালাইসিস করতে পারতেছো কিনা। দেখো ব্যাপারটা কি,
তোমরা রিয়েলাইজ করতে পারছো কিনা ব্যাপারটা দেখো। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রমাণে কিন্তু ভাই শুধুমাত্র প্লাস আছে, বাট এখানে আমরা কি পেয়েছি, প্লাস মাইনাস দুইটাই পেয়েছি না। এখন এখানে যদি আমরা প্লাস মাইনাস দুইটাই নিতে পারবো কি, পারবো না। কেন পারবো না? কারণ এক্স দেখো, এই যে চলক, তুমি যখন এর মানটা বের করবা, লগারিদম আছে না, দেখো তো লগ কে এক্স, লগারিদমের ক্ষেত্রে কখনো নেগেটিভ মান গ্রহণযোগ্য হয় না। কি ব্যাপারটা বুঝতেছ? তাহলে এখানে শুধু কি হবে, শুধু প্লাস মান হবে। তাহলে আমরা যদি এখান থেকে প্লাসের মান নিই, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত, √29, অর্থাৎ মাইনাসটা এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো এটা আমাদের প্রুভড হয়েছে না, তাহলে এটা আমাদের কিন্তু প্রুভড। আর p ইকুয়াল x মাইনাস 2 হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল হচ্ছে 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে, এখানে প্রশ্নতে কিন্তু দেওয়া আছে যে দেওয়া আছে p ইকুয়াল x মাইনাস 2, এটা দেওয়া আছে। এখন আমরা যদি p এর মানটা বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো তো, p ইকুয়াল হচ্ছে 5 2/3 প্লাস 5 1/3 ইকুয়াল x মাইনাস 2, এটা দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো p এর মান এটা ছিল, আবার p এর মান কিন্তু এটা, তাহলে এই দুইটা কি সমান। এখন আমাদের প্রমাণে যেটা আছে দেখো তো, x কিউব আছে না, তাহলে আমরা কি করব, আমরা উভয় পক্ষকে কিউব করে নিব। এখন আমরা যদি উভয় পক্ষকে কিউব করি তাহলে এখানে দেখো আমরা বলতে পারি a প্লাস বি কিউব, 5 2/3 এটা থাকলো, প্লাস 5 1/3 তার সাথে হচ্ছে কিউব ইকুয়াল x মাইনাস 2 তার সাথে হচ্ছে কিউব। আমরা কি করলাম, আমরা ঘন করে দিলাম, উভয় পক্ষকে আমরা ঘন করে দিলাম। দেখো সেম টাইপের কিন্তু একটা প্রশ্ন প্রথম বোর্ডের প্রশ্ন যেটা আমি সলভ করে দিয়েছি এখানে কিন্তু ছিল। বুঝতেই পারতেছো তোমরা যে বোর্ডের প্রশ্নের ব্যাপারগুলো কি রিপিটেড। তুমি যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারো ভালো করে, যে বিগত বছরের সকল প্রশ্ন কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল, সেগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো, এসএসসি পরীক্ষাতে তুমি সর্বোচ্চ নাম্বার তুলতে পারবা, 100তে 100 পাওয়া সম্ভব। সো আমার যে ধারাবাহিক ক্লাসগুলো বোর্ডের প্রশ্নের, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা কিন্তু বোর্ডের প্রশ্ন সলভ ক্লাস পাবা, এবং এই ক্লাসগুলো তোমরা কিন্তু রেগুলারিটি মেনটেন করে, অর্থাৎ ধারাবাহিকভাবে তোমরা এই ক্লাসগুলো কিন্তু দেখবা এবং ক্লাসগুলো নোট করবা। তোমাদের বোর্ডের প্রশ্ন নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, সোহেল ম্যাথ একাডেমি অলওয়েজ তোমাদের পাশে থাকবে। সো দেখো এবার খেয়াল করো, আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো, a প্লাস বি কিউব, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি, এটা কিন্তু আমরা পাচ্ছি ইকুয়াল। এবার দেখো ডান দিকে এখানেও আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা যে সূত্র অ্যাপ্লাই করব দেখো, a কিউব মাইনাস, যেহেতু মাইনাস আছে সবগুলোই মাইনাস হবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস না মাইনাস হচ্ছে b কিউব, আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, পাওয়ার পর গুণ হয় তাহলে 3 3 কেটে গেল, 5 স্কোয়ার মানে 25 প্লাস পাওয়ার পর গুণ হয় তাহলে থাকলো 3 মানে 1, 3/3 তাহলে থাকছে কত 5 প্লাস এখানে থাকলো 3 ইন্টু, দুইটার বেজ একই, পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে এখানে কি হচ্ছে 2/3 প্লাস হচ্ছে 1/3 ইন্টু, এখান থেকে কি করবা মান বসায় নিবা। এর মান কত ছিল দেখো তো, এর মান x মাইনাস 2 ছিল না, x মাইনাস 2 ইকুয়াল। এবার ডান দিকে দেখি, ডান দিকে আমরা কি পাচ্ছি খেয়াল করো, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8, এটা আমরা পেলাম। এখন খেয়াল রাখো তো এখান থেকে কি পাচ্ছি 30 প্লাস
3 ইন্টু 5। দেখো এখানে দেখো লসাগু নিলে কত পাচ্ছ, 3/3 মানে 1, তাহলে 3 আর 5 যদি গুণ করে দিই তাহলে কত হয় 15, গুণ করে দিলাম, ইন্টু x মাইনাস 2 ইকুয়াল এখানে কি থাকে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 12x মাইনাস হচ্ছে 8। এবার দেখো এখানে বাম পাশের যে মানগুলো আছে সবগুলোকে আমরা ডান দিকে পার করে দেবো, তাহলে 0 ইকুয়াল এখান থেকে যেটা পাচ্ছি দেখো তো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার 12x মাইনাস 8। এবার দেখো প্লাস ছিল ডান দিকে পাঠিয়ে কি হবে মাইনাস 30, এটা দিয়ে যদি গুণ করো প্লাস ছিল মাইনাস 15x। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস ডান দিকে পাঠিয়ে দিলে প্লাস, প্লাস হচ্ছে 30, এটা আমরা পাচ্ছি। এখন খেয়াল করো এই লাস্ট আমরা যদি এখন যোগ বিয়োগ করি কি পাচ্ছি দেখো তো 0 ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, এবার দেখো প্লাস 12 মাইনাস 15 তাহলে কত পাচ্ছি মাইনাস 3x, আর এখানে দেখো তো এটা এটা কেটে যায় থাকে কত মাইনাস 8। এটাকে যদি তুমি সাজিয়ে লিখো দেখো এটাকে যদি সাজিয়ে লিখো তাহলে কি পাচ্ছ এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। দেখো তো তোমার প্রমাণ কি ছিল, এটাই ছিল না অন্য কিছু ছিল বলো তো, দেখো তো এটাই ছিল না। তাহলে কি তোমরা বুঝতে পারতেছো যে এই যে সিলেট বোর্ড 2024-এ যে 3টা প্রশ্ন এসেছিল আমরা কিন্তু বেসিক সহকারে A to Z কিন্তু কমপ্লিট করে ফেললাম। আশা করি এই টাইপের প্রশ্নতে তোমাদের আর কোনো কিছু প্রবলেম হবে না, এই প্রশ্নগুলো দেখে তোমরা ভয় পাবা না। আমার এই ক্লাসগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবা, এবং তোমরা কতটুকু উপকৃত হচ্ছ এটা তোমরা কিন্তু কমেন্টে জানাবা, তোমরা ইউটিউবে কমেন্টে কিন্তু এটা জানাই দিবা। দেখো বরিশাল বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে, এটা ইকুয়াল হচ্ছে এটা, আর এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এটা। এখন আমাদের ক নাম্বার যে প্রশ্নটি ছিল ক নাম্বার দেখো এখানে ছিল m তার পাওয়ার m রুট ওভার m ইকুয়াল m ইন্টু রুট ওভার m তার পাওয়ার হচ্ছে m। এখান থেকে আমাদের হচ্ছে m এর মান নির্ণয় করতে হবে, প্রশ্ন ছিল m এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এটা m এর মান কিভাবে বের করতে পারি, খেয়াল করো আমরা যদি এখানে বলি m তার পাওয়ার m তার পাওয়ার হচ্ছে রুট ওভার m, এটা আমরা নিতে পারি কারণ দেখো m এর পাওয়ার m রুট ওভার m এটা গুণ আকারে আছে না, যদি গুণ আকারে থাকে তাহলে এটা থেকে আমরা একটা মান এখানে পাওয়ার হিসাবে নিলাম, কারণ আমরা জানি একটা বেজ তার উপর পাওয়ার পাওয়ার থাক যদি থাকে তো পাওয়ার পাওয়ার গুণ হয়, গুণ করলে এটাই চলে আসছে না। এখন দেখো এখানে আমরা যদি m ইন্টু m তার পাওয়ার 1/2 তার পাওয়ার হচ্ছে m আমরা এটা নিলাম, এখানে কি করলাম বলো তো এই যে রুট ওভারটাকে আমরা ভেঙে নিলাম, রুট ওভার মানে কি m তার পাওয়ার 1/2। এখন খেয়াল করো এই জায়গায় আমরা যেটা পাচ্ছি যে m তার পাওয়ার m তার পাওয়ার হচ্ছে রুট ওভার m এটা থাকলো ইকুয়াল, দেখো তো দুইটার বেজ একই, একটা বেজ নিলাম তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় না, পাওয়ার যদি যোগ হয় তাহলে এখানে 1 প্লাস 1/2 তাহলে কত হচ্ছে বলো তো 3/2, আর এর পাওয়ার হচ্ছে m। এখন খেয়াল করো এখানে আমরা বলতে পারি m পাওয়ার m তার পাওয়ার হচ্ছে রুট ওভার m ইকুয়াল, এখানে পাওয়ার যদি আমরা অল্টারনেট করি কারণ আমরা জানি পাওয়ার পাওয়ার যেহেতু গুণ হয় 3/2 পাওয়ার m যে কথা m ইন্টু 3/2 একই কথা, তাহলে পাওয়ার আমরা কিন্তু অল্টারনেট করতে পারি, তাহলে এখানে m তার পাওয়ার হচ্ছে 3/2 এটা থাকলো। এখন দেখো তো উভয় পক্ষ থেকে বেজ বেজ দুইটার বেজ একই না, তাহলে বেজ বাদ দিলাম তাহলে এখানে থাকলো কত রুট ওভার m ইকুয়াল হচ্ছে 3/2। আমাদের কার মান বের করতে বলেছিল বলো তো m এর মান কিন্তু বের করতে বলেছিল, তাহলে আমরা কি করব এখন উভয় পক্ষকে বর্গ করে দিব। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি m ইকুয়াল হচ্ছে 9/4। দেখো এটাই কিন্তু আমাদের m এর মান, এটাই আমাদের বের করতে বলেছিল, এটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার খ নম্বর প্রশ্নে দেখো বলেছে ABC ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল হচ্ছে 1। এবার ABC এর মান এক্সাক্ট কিন্তু এখানে দেওয়া নাই, দেখো এই জায়গায় কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু 3টা মান ইকুয়াল দেয়া আছে তাহলে আমরা কিন্তু এটাকে কোনো কিছু একটা ধরে নিব। এখান থেকে আমরা বলতে পারি দেখো যে ধরি
ধরি a ইকুয়াল হচ্ছে y রুট ওভার b ইকুয়াল হচ্ছে z রুট ওভার c ইকুয়াল হচ্ছে k, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো আমরা যদি এটাকে ভেঙে নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, x তারপর a তারপর 1/x ইকুয়াল b তারপর 1/y ইকুয়াল c তারপর 1/z ইকুয়াল হচ্ছে k। আমাদের টার্গেট হচ্ছে abc এর মান বের করা। তাহলে দেখো আমরা যদি এখানে প্রত্যেকটার মান আলাদা আলাদা করে নিয়ে নিই, a তারপর 1/x ইকুয়াল হচ্ছে k। এখান থেকে যদি আমরা a এর মান বের করি তাহলে কি হয়, k তার পাওয়ার x। আমরা কিন্তু জানি এখান থেকে পাওয়ারকে যদি এদিকে পার করি তাহলে এই পাওয়ার এইখানে পাওয়ারের সাথে ভাগ হবে। এখানে পাওয়ার কত আছে বলো তো, 1 আছে না, যদি 1/x ভাগ হয়ে যায় তাহলে থাকলো কত, x। এটা কিন্তু আমরা পেলাম। এখন খেয়াল করো এর মান পেলাম k পাওয়ার x, তাহলে অনুরূপভাবে আমরা বাকি মানগুলো কিন্তু বের করে নিব। আমরা এখানে বলতে পারি যে অনুরূপভাবে দেখো তো b ইকুয়াল কি হবে, k তার পাওয়ার হচ্ছে y, আর c ইকুয়াল কি হবে, k তার পাওয়ার হচ্ছে z। আমরা কিন্তু এটা অনুরূপভাবে পেয়ে গেলাম, যেহেতু a হচ্ছে k পাওয়ার x তাহলে b হচ্ছে k পাওয়ার y, c হচ্ছে k পাওয়ার z। আমরা এটা পেয়ে গেছি। এখন এখানে খেয়াল করো আমাদের কিন্তু যেটা দেয়া আছে, এখন এখানে কি দেয়া আছে বলো তো, a b c ইকুয়াল কত, 1, এটা দেয়া আছে না, a b c ইকুয়াল হচ্ছে 1। আমরা যদি এখন এই মানগুলো এখানে বসাই দিই, এর মান কত ছিল, k পাওয়ার x ইন্টু b এর মান কত ছিল, k পাওয়ার y ইন্টু c এর মান কত ছিল, k পাওয়ার z। দেখো k পাওয়ার z ইকুয়াল হচ্ছে 1। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, তিনটার বেজ একই না, ইন্টু আকার আছে না, তাহলে পাওয়ারগুলো কি হবে বলো তো, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না k পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়াল হচ্ছে কত, 1, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন একটা জিনিস দেখো, বেজ যেহেতু এখানে k, 1 এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, k নিয়ে আসবো। তাহলে এখানে বেজ আমরা মিলাই নিব। দেখো আমরা এখানে বলতে পারি k পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়াল k পাওয়ার 0। তাহলে এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে যদি বেজ আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি বলতো, আমরা এখান থেকে পাচ্ছি না x প্লাস y প্লাস z ইকুয়াল হচ্ছে 0, আমরা কিন্তু এটা পাচ্ছি। দেখো অনেক বড় কিন্তু অঙ্ক এটা। এই প্রশ্নটি কিন্তু আমাদের বইতে ছিল, বইতে কি ছিল, x প্লাস y প্লাস z ইকুয়াল 0 হলে দেখাও যে এটা ইকুয়াল 1। বাট এখানে প্রশ্নটা কি করেছে, একটু চেঞ্জ করেছে। তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করলেই এই বিষয়গুলো ধরে নিতে পারবা যে কিভাবে পরিবর্তন হয়ে প্রশ্নগুলো আসতে পারে। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এটা থেকে এটা বের করলাম, এখন এটার সাহায্য নিয়ে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। তাহলে এই অংশটুকু আমি কিন্তু মিশাই দিলাম। এবার লক্ষ্য রাখো, আমরা লেফট হ্যান্ড সাইড যে জিনিসটা পাচ্ছি, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড এটা লিখতে পারি। দেখো লেফট হ্যান্ড সাইড কি থাকে, এখানে লেফট হ্যান্ড সাইড এখানে থাকে 1 ডিভাইডেড বাই p পাওয়ার x প্লাস হচ্ছে p পাওয়ার মাইনাস y প্লাস হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই p পাওয়ার y প্লাস p পাওয়ার এখানে মাইনাস z প্লাস হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো এখানে কি আছে, p পাওয়ার z প্লাস p ইনভার্স x আর প্লাস হচ্ছে 1, এটা থাকলো। এখন খেয়াল করো এখান থেকে এই পুরোটা থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1 প্রমাণ কিভাবে করব, এখন আমরা এখানে দেখব হরে ইনভার্স যুক্ত যে মানটা আছে ওই মানটা দিয়ে আমরা কিন্তু লবকে হরকে আমরা গুণ করে দিব। অর্থাৎ দেখো p ইনভার্স y আছে না, তাহলে p পাওয়ার y দিয়ে আমরা লবকে যদি গুণ করি, p পাওয়ার y থাকলো এখানে, আমরা এখানে গুণ করলাম p পাওয়ার y, তাহলে এখানে দেখো p পাওয়ার x প্লাস p ইনভার্স y প্লাস হচ্ছে 1 প্লাস, এবার এখানে দেখো ইনভার্স z আছে না, তাহলে p পাওয়ার z আমরা গুণ করে দিলাম, তাহলে p পাওয়ার z p পাওয়ার y p পাওয়ার মাইনাস z প্লাস হচ্ছে 1 এখানে থাকলো। অর্থাৎ ইনভার্স দিয়ে যে দুইটা থাকবে ওটা দিয়ে আমরা গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি সবগুলোকে গুণ করব, না আমরা সবগুলোকে গুণ করব না, আমরা কি করব, প্রথমত যে কোনো দুইটাকে আমরা গুণ করব। এবার তৃতীয় নাম্বার যেটা ছিল এটাকে আমরা এভাবে রেখেই দিব। তৃতীয় নাম্বার কি ছিল, 1 ডিভাইডেড বাই
পি পাওয়ার জেড প্লাস পি ইনভার্স এক্স প্লাস হচ্ছে 1, এটা থাকলো। এবার খেয়াল করো, দেখো আমরা লবকে হরকে গুণ করলাম মানে কি, কাটাকাটি করে আবার আগেরটাই চলে আসলো না। এবার এখান থেকে আমরা কি মানটা পাচ্ছি দেখো তো, পি পাওয়ার ওয়াই, এটা কিন্তু থাকলো। এটা দিয়ে যদি গুণ করো ভাই, দেখো তো দুইটার বেজ একই না, ইনটু আকারে থাকলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না? তাহলে আমরা কি এখানে বলতে পারি না পি তার পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস, এবার দেখো তো পি পাওয়ার ওয়াই পি ইনভার্স ওয়াই, তাহলে কাটাকাটি হয়ে কত থাকে ভাই 1। পি পাওয়ার ওয়াই যদি 1 এর সাথে গুণ করো তাহলে এখানে কি হবে পি পাওয়ার ওয়াই, এটা থাকলো। এবার এখানে দেখো প্লাস পি পাওয়ার জেড, এটা থাকলো। ওকে, এবার এটা দিয়ে গুণ করো তাহলে পি পাওয়ার ওয়াই প্লাস জেড। এবার এখানে দেখো তো প্লাস এখানে থাকে কত 1 প্লাস পি পাওয়ার জেড, এটা থাকলো। এবার দেখো প্লাস 1 ডিভাইডেড বাই পি পাওয়ার জেড প্লাস পি ইনভার্স এক্স প্লাস হচ্ছে 1, এটা থেকেই গেল। ওকে, এখন এই জায়গায় দেখো আমরা মানটা কি পাচ্ছি, পি পাওয়ার ওয়াই, এটা থাকলো। এবার পি তার পাওয়ার দেখো তো এক্স প্লাস ওয়াই, এর মান আমরা জানি, কোথা থেকে পাবো বলো তো, এই যেখানে আমরা লিখে রেখেছিলাম না, পেয়েছিলাম না এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। তাহলে আমরা যদি এক্স প্লাস ওয়াই এর মান নিই তাহলে কি হবে, জেডটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি না এটা মাইনাস জেড, বলতে পারি তো। এবার এখানে ছিল কত 1 প্লাস পি পাওয়ার ওয়াই, এটা থাকলো প্লাস এই জায়গায় দেখো পি পাওয়ার জেড, এটা থাকলো। পি তার পাওয়ার ওয়াই প্লাস জেড, তাহলে কি হয় মাইনাস এক্স প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে পি পাওয়ার জেড। এবার প্লাস 1 ডিভাইডেড বাই পি, তারপর দেখো পি ইনভার্স এক্স প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে পি পাওয়ার জেড। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় দেখো হরে এই মানটা আর এই মানটা একই রকম হয়ে গেছে, বাট এই মানটা দেখো একটু ভিন্ন। আমরা যদি এটার মতো বানাইতে চাই তাহলে কি করতে পারি দেখো তো, এই জায়গাগুলোতে কি ওয়াই আছে, দেখো তো ওয়াই নাই, বাট এখানে ওয়াই আছে, তাহলে আমরা কি করব, এই ওয়াইটাকে উঠাই দিব। এই ওয়াইকে যদি উঠাইতে চাই তাহলে আমরা কি করব, আমরা সবগুলোকে কি করব বলো তো, সবগুলোকে আমরা হচ্ছে যদি ইনভার্স ওয়াই দিয়ে গুণ করি এটা উঠবে। বাট এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে এই জায়গায় দেখো পি ইনভার্স মাইনাস জেড, বাট এগুলোতে পি পাওয়ার জেড, পি পাওয়ার জেড, তাহলে আমাদের কি করতে হবে পি ইনভার্স মাইনাস জেডটাকে উঠাইতে হবে, কারণ এখানে পি পাওয়ার জেড আছে, শুধু পি পাওয়ার জেড আছে। তাহলে এখানে দেখো পি পাওয়ার মাইনাস জেড, এটাকে যদি তুমি উঠাইতে চাও তাহলে উভয় পক্ষকে মানে লবকে হরকে পি পাওয়ার মাইনাস জেড দিয়ে বা পি পাওয়ার জেড দিয়ে আমরা গুণ করে দিব। একটু বুঝো ব্যাপারটা, এখানে পি পাওয়ার মাইনাস জেড কিন্তু এগুলোতে নাই, পি পাওয়ার জেড আছে, পি পাওয়ার জেড আছে, তাহলে পি পাওয়ার জেড দিয়ে আমরা লবকে হরকে গুণ করে দেবো, তাহলে পি পাওয়ার ওয়াই ইন্টু পি পাওয়ার জেড। এবার দেখো পি পাওয়ার জেড পি ইনভার্স জেড প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে পি পাওয়ার ওয়াই, এটা থাকলো। আর এগুলোতে যা ছিল এটা থেকে গেল, পি পাওয়ার জেড পি ইনভার্স এক্স প্লাস 1 পি পাওয়ার জেড প্লাস এখানে 1 পি ইনভার্স এক্স প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে পি পাওয়ার জেড, এটা থাকলো। ওকে, এবার লক্ষ্য রাখো, এবার কি করবা দেখো তো, এখানে পি পাওয়ার ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে না, দুইটার বেজ একই, ইনটু আকার আছে, পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। এবার পি পাওয়ার জেড দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে দেখো তো, পি এখানে পি পাওয়ার জেড আর পি ইনভার্স, তাহলে কি হচ্ছে শুধু 1 প্লাস পি পাওয়ার জেড প্লাস পি পাওয়ার ওয়াই প্লাস জেড, এটা হয়ে যাচ্ছে না দেখো তো, পি পাওয়ার জেড পি পাওয়ার ওয়াই, দুইটার বেজ একই, পাওয়ারগুলো কি হলো যোগ হয়ে গেল। আর এখানে যা ছিল পি পাওয়ার জেড ডিভাইডেড বাই পি তার পাওয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 1 প্লাস পি পাওয়ার জেড প্লাস 1 ডিভাইডেড বাই পি পাওয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে পি পাওয়ার জেড। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, একটু বড় বাট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন খেয়াল করো, এখন আমরা কি পাচ্ছি এটা থেকে দেখো তো, এখন এখান থেকে আমরা বলতে পারি ওয়াই প্লাস জেড, তাহলে এটা কি পাচ্ছি বলো তো, ওয়াই প্লাস জেড মানে মাইনাস এক্স, আর এখানে থাকছে 1 প্লাস পি পাওয়ার জেড প্লাস পি পাওয়ার মাইনাস এক্স প্লাস, এবার বাকি যে তিনটা জায়গা আছে দেখো সবগুলোর মান যদি আমরা বসাই দিই তাহলে এখানে কি বসাতে পারি, পি পাওয়ার জেড ডিভাইডেড বাই পি ইনভার্স এক্স
+1 প্লাস হচ্ছে পি পাওয়ার জেড, এটা আমরা পেলাম। এবার দেখো এখানে +1 ডিভাইডেড বাই কি পাচ্ছি বলো তো, পি তারপর এক্স প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে পি পাওয়ার জেড। দেখো পি পাওয়ার জেড। এখন এখানে খেয়াল করো তো, হরে তিনটা একই রকম মান আছে না? তাহলে আমরা যদি এখান থেকে লসাগু নিই কি পাচ্ছি দেখো তো, 1 প্লাস পি পাওয়ার জেড প্লাস পি ইনভার্স এক্স, এটা হচ্ছে না? যা লসাগু নিলাম এটাই লবে আছে না, তাহলে মান বসে যাবে না, পি ইনভার্স এক্স পি পাওয়ার জেড +1। দেখো তো লবে আর হরে মান কি কিছু ভিন্ন বের হয়েছে না একই বের হয়েছে বলো তো? একই বের হয়ে গেছে না? তাহলে এটার মান কত? 1। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমরা কিন্তু অনেক বোর্ডে এই রিপিটেড প্রশ্নটা কিন্তু পাবো। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নতে কি বলেছে দেখো, এফ অফ এক্স এর ডোমেন ও রেঞ্জ বের করতে হবে। তাহলে এফ অফ এক্স আমাদের কিন্তু দেয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে লন 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স। দেখো এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, একই টাইপের প্রশ্ন, বিভিন্ন বোর্ডে শুধু মানগুলো চেঞ্জ হবে। 5 এর জায়গায় 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, বাট একই টাইপের প্রশ্ন। দেখো এর আমাদেরকে ডোমেন ও রেঞ্জ বের করতে হবে। এখন এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা দেখো লন এক্সটা, তো লগারিদমের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে এই মানটা কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। এখন যেহেতু এটা আমাদের কি ভগ্নাংশ আকারে মান আছে, তো আমরা এখানে লিখতে পারি যে যেহেতু লগারিদম শুধুমাত্র, দেখো যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞায়িত, অর্থাৎ শুধুমাত্র ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেহেতু ধনাত্মক হতে হলে এই মানটা 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স, এই মানটা কি কি হতে পারে? নাম্বার 1, 5 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0 এবং 5 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0। দেখো এটা এই পুরো মানটি ধনাত্মক কখন হবে? যখন লবের মানটা প্লাস হরের মানটা প্লাস, তাহলে এই পুরোটা কি হবে? প্লাস। অথবা নাম্বার 2, 5 প্লাস এক্স এটা হচ্ছে 0 চাইতে ছোট এবং 5 মাইনাস এক্স এটাও হচ্ছে 0 চাইতে ছোট। অর্থাৎ দেখো যখন প্লাস বাই প্লাস ইকুয়াল হচ্ছে প্লাস, মাইনাস বাই মাইনাস ইকুয়াল হচ্ছে প্লাস। দেখো তো যদি লবে হয় নেগেটিভ, হরে হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে? পজিটিভ। এটাই কিন্তু এখানে দেখো এই দুইটা কন্ডিশনেই কিন্তু আমরা এর মানটা কি পাবো? পজিটিভ পাবো। এখন এখান থেকে দেখো আমরা যেহেতু ডোমেন বের করব মানে এক্স এর মান, তো এখন আমরা 1 নাম্বার থেকে যদি সমাধান করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 হতে পাই। তাহলে 1 হতে কি কি পাচ্ছি খেয়াল করো, 5 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0, আমরা এখান থেকে কার মান বের করবো? এক্স এর। তাহলে এক্স ইজ গ্রেটার দেন -5, দেখো +5 ছিল এদিকে পার করে -5, এবং এখানে কি হচ্ছে দেখো তো 5 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন হচ্ছে 0, এখান থেকে আমরা -x ইজ গ্রেটার দেন 0। দেখো যার মান বের করবা সেটা নেগেটিভ হতে পারে না, তাহলে এটা কি করবো আমরা? মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেবো। যখন মাইনাস দিয়ে এখানে কি হচ্ছে -5, এটা -5, যখন মাইনাস দিয়ে গুণ করব তখন কি হবে? x ইজ লেস দেন 5। কি বুঝতেছো? এটা +5 এদিকে পার করে -5 হলো, x এর মানটা নেগেটিভ, এই জন্য উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করব। যখন তুমি মাইনাস দিয়ে গুণ করবে তখন চিহ্ন পরিবর্তন হবে। এখন দেখো এই 1 নম্বরের জন্য যদি আমরা ডোমেন বের করি, 1 এর জন্য ডোমেন, তাহলে দেখো তো ডোমেনটা কি হচ্ছে? এখানে x such that x এর মান দেখো তো -5 এর চাইতে কি হচ্ছে? -5 এর চাইতে বড় হচ্ছে, এটা একটা। এবং এখানে এবং আছে না, এবং মানে কি? ইন্টারসেকশন।
এবার দেখো এক্স সাজ দ্যাট এক্স এর মান 5 এর চাইতে ছোট। তাহলে এখান থেকে আমরা কি কি মান পাচ্ছি একটু খেয়াল করো। এক্স এর মানটা কি হবে? -5 এর চাইতে বড়। তাহলে -5 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন, মানে যেহেতু এবং ছিল, এখানে মানটা কি হচ্ছে দেখো তো, 5 এর চাইতে ছোট। তাহলে 5 এর চাইতে ছোট মানে মাইনাস ইনফিনিটিভ, আর এখানে হচ্ছে 5। কি বুঝতেছ? এখানে দেখো -5 থেকে ইনফিনিটিভ, আর এখানে 5 থেকে ইনফিনিটিভ। এখন একটু খেয়াল করো, দেখো -5, -4, -3, -2, -1 ডট 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 ইনফিনিটিভ। ওকে, -5 থেকে ইনফিনিটিভ মানে কি 5 হবে না, -5 এর চাইতে বড় হবে। অর্থাৎ এখান থেকে মানগুলো আমরা পাচ্ছি এটা থেকে শুরু করে ইনফিনিটিভের এই পর্যন্ত, সরি এখান থেকে 4 থেকে -4 থেকে শুরু করে ইনফিনিটিভের পূর্ব পর্যন্ত। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো, 5, 4, 3, 2, 1, 0, -1 ডট 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 মাইনাস ইনফিনিটিভ। এখন এখান থেকে খেয়াল করো, এটা দ্বারা বোঝানো হচ্ছে কি -4 থেকে, এই যে দেখো 5 থেকে যেহেতু মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে এই দুইটা, এটা আর এটা ইন্টারসেকশন কতটুকু হচ্ছে দেখো। এটা আরো একটু ভালো করে ক্লিয়ার করি। দেখো -4, -5 মাইনাস ইনফিনিটিভ, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 ডট 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 কত 5। আচ্ছা এখানে হচ্ছে 5। একটু ক্লিয়ার হও, এই মানটা অনেকেই বুঝতে পারে না, একটু ক্লিয়ার হও। এবার বলো এই দুইটার ইন্টারসেকশন না, তাহলে ইন্টারসেকশন বলতে গ্রহণযোগ্য মান কতটুকু হচ্ছে বলো তো। এখান থেকে দেখো 1, তারপর এখানে কি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এ পর্যন্ত হচ্ছে, ডট ডট চলতে থাকবে না। তাহলে কতটুকু গ্রহণযোগ্য মান হচ্ছে দেখো তো, -5 থেকে 5 এর মধ্যবর্তী মানগুলো কি গ্রহণযোগ্য হচ্ছে না? ইন্টারসেকশন মানে কি দুইটার যদি কমন মান, মিলিত মান, তাহলে -5 এর চাইতে দেখো -5 থেকে +5 এর মধ্যবর্তী সকল মানগুলো কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এটাকে কিন্তু বলতে পারি যে এর ইন্টারসেকশন কতটুকু হচ্ছে, -5 থেকে 5 এর মধ্যবর্তী মান। কি কনসেপ্ট কি ক্লিয়ার? দেখো এটাকে ভেঙে আমরা এটা পেলাম -5 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটাকে ভেঙে আমরা পেলাম 5 থেকে -ইনফিনিটি পর্যন্ত। এবার এদের দুইজনের যদি মিলিত মান নিই তাহলে দেখো -5 থেকে এই +5 পর্যন্ত মিলবে, অর্থাৎ এদের মধ্যবর্তী মানগুলো মিলিত মান, দুইটার মিলিত মান। তাহলে আমরা 1 নম্বরের জন্য ডোমেন পেলাম এটা। এবার আমরা যদি 2 নাম্বার থেকে বের করি, দেখো এটা মিশাই দিলাম। এখন আমরা যদি এবার 2 নাম্বার থেকে বের করি, খেয়াল করো, আমরা যদি এখন 2 নাম্বার থেকে নিই, আমাদের 2 নাম্বারটা কি ছিল দেখো, যে 2 হতে পাই, 2 হতে পাই। 2 থেকে কি পাচ্ছি খেয়াল করো তো, 5 + x 0। আমরা এখান থেকে x এর মান যদি বের করি তাহলে এটা কি হচ্ছে -5, এবং 5 - x < 0, তাহলে -x 0, এখানে কত হচ্ছে -5। এবার আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের মানটা কত দাঁড়ায় দেখো তো, x > 5। তাহলে দেখো আমরা যদি 2 নাম্বারের ডোমেন বের করি, 2 এর ডোমেন অর্থাৎ ডিএফ যদি আমরা বের করি তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো তো। 2 নাম্বারের ডোমেন মানে কি, x সাজ দ্যাট x এর মান হচ্ছে এটা, এর মান ইন্টারসেকশন দ্বিতীয়টা x সাজ দ্যাট এই মানটা আমরা পাচ্ছি দুইটার ডোমেন। ওকে, এখন এই মানটা কি হচ্ছে দেখো তো, -5 এর চাইতে ছোট, x এর মান -5 এর চাইতে ছোট। -5 এর চাইতে ছোট মানে কি, -ইনফিনিটিভ -5 এর মধ্যবর্তী মান, ইন্টারসেকশন 5 এর চাইতে বড়। তাহলে দেখো তো 5 থেকে ইনফিনিটিভ পর্যন্ত।
এখন বলো এখানে সকল নেগেটিভ আর এখানে সকল পজিটিভ, তাহলে কি মান মিলিত পাবা? দেখো -5 -4 -3 ডট 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 −ইনফিনিটিভ, এটা একটা মান। এবার ইন্টারসেকশন, এখানে কি হচ্ছে দেখো তো 5 6 7 8 ডট 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 ইনফিনিটিভ। এবার বলো এই মান আর এই মানের মধ্যে কোথাও কি মিলিত মান থাকবে? এখানে সবগুলোই নেগেটিভ আর এখানে সবগুলো পজিটিভ, তাহলে মিলিত মান পাওয়ার কোনো চান্স নাই। তাহলে এই জায়গায় আমরা ইন্টারসেকশন করে মানটা কত পাচ্ছি? এটা হচ্ছে ফাঁকা সেট, মানে এর ইন্টারসেকশন মান নাই। এখন দেখো আমরা 1 নম্বরের ডোমেন পেলাম এটা, 2 নাম্বার থেকে ডোমেন পেলাম এটা। আমাদের কি বের করতে বলেছিল? প্রদত্ত ফাংশনের ডোমেন বের করতে বলেছিল, তাই না? তাহলে এখন যদি আমরা প্রদত্ত ফাংশনের ডোমেন বের করি, তাহলে আমরা এখান থেকে লিখবো যে অতএব ফাংশনের ডোমেন ফাংশনের ডোমেন হচ্ছে ডিএফ ইকুয়াল, এই দুইটাকে আমরা দেখো -5 থেকে 5 এর সাথে ইউনিয়ন ফাঁকা সেট। এখন কথা হচ্ছে ভাইয়া ইউনিয়ন কেন দিলাম? এটা অনেকের প্রশ্ন হয়। দেখো ইউনিয়ন দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখো তো 1 নাম্বার এই জায়গায় কি লিখেছিলাম? অথবা লিখেছিলাম না? দেখো আমরা কিন্তু অথবাকে ইউনিয়ন দ্বারা বুঝাই না, এই জন্য এর ডোমেন অথবা এটার ডোমেন। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো যদি তুমি ইউনিয়ন আকারে নাও মানে কি সবগুলোই নিতে হবে, তাহলে এক্ষেত্রে ফলাফলটা কত পাচ্ছ? -5 থেকে 5। এটাই দেখো আমাদের কি হচ্ছে ডোমেন। কি কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, শুধু প্রশ্নগুলো চেঞ্জ হবে, মানগুলো চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা ডোমেন কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলেছে কি? আর একটা মান বের করতে বলেছে, দেখো সেটা হচ্ছে রেঞ্জ। আমাদের কিন্তু রেঞ্জ বের করতে বলেছে, তাহলে আমরা ডোমেন পেলাম। এবার আমরা রেঞ্জ বের করব। এখন দেখো এটা হচ্ছে আমাদের ডোমেন। এবার রেঞ্জ যেহেতু বের করতে বলেছে, রেঞ্জ আমরা কি পাচ্ছি দেখো গ নাম্বারের জন্য। আবার আমরা এখানে যে কাজটা করব, আমরা এই ফাংশনটাকে একটা কোনো কিছু ধরে নিব, যে ধরি f অফ x ইকুয়াল হচ্ছে y, আমরা এটা ধরে নিলাম। এখন দেখো যে অতএব বা এখন f অফ x ইকুয়াল কি ছিল? ln 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স। আমরা যদি f অফ x এর জায়গায় মান বসাই দিই, দেখো তো f অফ x এর মান কত ছিল? y ছিল না? বসাই দিলাম ln 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স, এটা আমরা পেলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে উভয় পক্ষে বেজ নিব ই। কি করব? বেজ নিব ই। দেখো আমরা ই তার পাওয়ার y ইকুয়াল ই ln 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স, এটা আমরা নিলাম। অর্থাৎ এখানে আমরা বলে দিব উভয় পক্ষে বেজ ই নিয়ে, উভয় পক্ষে আমরা বেজ ই নিলাম। ওকে, এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, যে সূত্রটা কি দেখো, ই ln x ইকুয়াল হচ্ছে x, এটা কিন্তু মাথায় রাখবা। ই তার পাওয়ার ln ইন্টু x যদি থাকে, তাহলে এটার মান হবে কি? x। কি বুঝতেছো ব্যাপারটা? এখন দেখো তো এখানে আমরা ই পাওয়ার y এটা পেলাম ইকুয়াল ই ln x হয়ে যাচ্ছে না এটা? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখ বলো তো, 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স। কি বুঝতেছো? ই ln x ইকুয়াল হচ্ছে x। ওকে, এবার তোমরা একটু খেয়াল করো, আমরা যদি এখন আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো তো, 5 ই পাওয়ার y মাইনাস এক্স ই পাওয়ার y ইকুয়াল 5 প্লাস এক্স। আমরা কার মান বের করব? আমরা x এর মান বের করব। তাহলে x যুক্ত মানগুলোকে এক দিয়ে করে নিব। তাহলে এটাকে যদি এদিকে পার করে দিই, 5 ই পাওয়ার y মাইনাস হচ্ছে 5 ইকুয়াল x প্লাস এক্স ই পাওয়ার y, এটা আমরা পেলাম। এখন দেখো আমরা যেহেতু এখানে x এর মানটা বের করতে চাই, তাহলে 5 ই পাওয়ার y মাইনাস 5 ইকুয়াল
এক্স কমন নিলে পাচ্ছি 1 প্লাস ই পাওয়ার ওয়াই, এটা আমরা পেলাম। এখন দেখো যদি আমরা এক্স এর মানটা বের করি তাহলে এক্স ইকুয়াল এই মানটা ইনটু আকার আছে, এদিকে এসে কি হবে, ভাগ হয়ে যাবে না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো, এখান থেকে বলতে পারি 5 ই পাওয়ার ওয়াই মাইনাস 5 আর 1 প্লাস ই পাওয়ার ওয়াই। এখন খেয়াল করো, এই যে ওয়াই এর জায়গায় আমরা যে কোনো যদি একটা মান বসাই তাহলে পুরোটা থেকে কি একটা ফলাফল বের হয়ে আসবে না? এখন কথা হচ্ছে ওয়াই এর আমরা কি মান নিতে পারি এখানে বলো তো? যদি তুমি ওয়াই এর মান 0 নাও তাহলে এটা 0 মাইনাস 5, এটা 0 1, 1 প্লাস 1, তাহলে কি একটা নির্দিষ্ট ফলাফল আসছে না? তো আমরা এখানে ওয়াই এর মান যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারি। তাহলে এখন আমরা কি বলতে পারি না যে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এটি সংজ্ঞায়িত হবে। অর্থাৎ দেখো এখান থেকে আমরা ওয়াই এর যে কোনো মানের জন্য আমরা কিন্তু এক্স এর মানটা বের করতে পারি। তাহলে যেহেতু যে কোনো মান আমরা পাচ্ছি বাস্তব মান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো যে রেঞ্জ আর এফ ইকুয়াল কত হচ্ছে বলো তো, আর। অর্থাৎ রেঞ্জ হচ্ছে আর, যে কোনো বাস্তব মানের জন্য আমরা এটা নিতে পারি। তাহলে দেখো আমাদের এই প্রশ্ন থেকে ডোমেন এবং রেঞ্জ আমরা বের করে নিতে পারলাম। আশা করি তোমরা এই প্রশ্নটা সম্পর্কে পুরোপুরি তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়েছো। এবং এতদিন যে তোমাদের এই প্রশ্নটা নিয়ে কনফিউজ ছিল, অনেকে কিন্তু এটা মুখস্থ করেছিলাম যে আমরা নিয়ম অনুযায়ী ডোমেন রেঞ্জ এটা মুখস্থ করে নিব। বাট আজকের পরে এই ক্লাসের দেখার পরে আমার মনে হয় না এই প্রশ্নটা সম্পর্কে তোমাদের আর ভ্রান্ত কোনো ধারণা থাকবে যে এটাকে মুখস্থ করতে হবে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, রাইট? এবার দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন, আমাদের 5 নম্বরে কয়ে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো যে লগ এটা ইকুয়াল 2 হলে এক্স এর মান নির্ণয় করো, এটা আমাদের প্রশ্ন। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে log 10 রুট ওভার 100 প্লাস, এখানে কি দেওয়া আছে দেখো যে log 10 100 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 2, এটা দেওয়া আছে ইকুয়াল হচ্ছে 2। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। দেখো এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি যে log a x ইকুয়াল n, যদি এটা হয় তাহলে আমরা সূত্র কিন্তু জানি a পাওয়ার n ইকুয়াল হচ্ছে x, এই সূত্রটা কিন্তু আমরা জানি। log a x ইকুয়াল যদি n হয় তাহলে বেজ এটা চলে আসবে পাওয়ার আর এটা হচ্ছে x। জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে এই প্রশ্ন আমাদের কমপ্লিট। দেখো এখান থেকে দেখো log a x n, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 10 পাওয়ার 2 ইকুয়াল 100 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 5, এটা বলতে পারি। এখন দেখো 10 স্কোয়ার মানে কত 100, এটাকে এই পাশে পার করে দাও মাইনাস 100 ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 5, এটা বলতে পারি। এবার বলো এখানে কি হচ্ছে 0 ইকুয়াল উভয় পক্ষে আমরা যদি বর্গ করি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 5, এবার বলো আমরা উভয় পক্ষে বর্গ করতে পারি না? যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি পাবো, রুটটা উঠে যায়, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0, এটা কিন্তু আমরা পাচ্ছি। এখন এখানে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। এখন এটা থেকে আমরা যেটা পাচ্ছি যে বা x ইন্টু এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছ যে x মাইনাস 5 x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এটা থেকে পাচ্ছি x এর মান 5, এটা থেকে পাচ্ছি x এর মান 1, এই হচ্ছে আমাদের x এর মান। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমরা x এর মান কয়টা পেলাম, 2টা পেলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন, এখানে যেটা ছিল p মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 66, এখান থেকে আমাদের কার মান বের করতে হবে,
এক্স এর মানটা বের করতে হবে। আমরা পি এর মানটা বসাই দিই। পি এর মান দেওয়া ছিল 3, তারপর 2x মাইনাস হচ্ছে 2 মাইনাস কিউ এর মান দেওয়া আছে 5 ইন্টু 3, তারপর x মাইনাস 2 আর মাইনাস 66 ইকুয়াল হচ্ছে 0। আমরা এটাকে বাম পাশে পার করে নিলাম। এখন দেখো এই যে বেসটা যদি প্রত্যেকটার সাথে আলাদা করে দিয়ে দিই আমরা, তাহলে এখানে বলতে পারি 3 তারপর 2x ইন্টু 3 তারপর মাইনাস 2 মাইনাস 5 ইন্টু 3 তারপর x ইন্টু 3 তারপর মাইনাস 2 মাইনাস 66 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। এখন খেয়াল করো, আমরা যদি এটাকে 3 পাওয়ার x তার সাথে স্কোয়ার এই আকারে নিলাম, 3 তারপর মাইনাস 2 মানে কত হয় 1/9 মাইনাস 5 ইন্টু 3 পাওয়ার x ইন্টু 1/9 মাইনাস 66 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। ওকে, এখন দেখো এই জায়গায় আমরা কি করব, 3 পাওয়ার x এর পরিবর্তে কোনো একটা কিছু ধরে নিব, তাহলে এটা মিডল টার্ম করা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা 3 পাওয়ার x এর পরিবর্তে মনে করো a ধরে নিলাম। তাহলে এই জায়গায় দেখো তো a স্কোয়ার বাই 9 মাইনাস 5a/9 মাইনাস 66 ইকুয়াল হচ্ছে কত 0। আমরা এখানে লিখে দিব যে ধরি 3 পাওয়ার x ইকুয়াল হচ্ছে a। এটা আমরা ধরে নিলাম, বুঝতেছ? এখন দেখো আমরা যদি এখান থেকে 9 হচ্ছে লসাগু নিই, তাহলে কি বলতে পারি a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 594 9 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে কত হয় 594 ইকুয়াল হচ্ছে 0। 6 9 54 হাতে থাকলো 5, 6 9 54 আর 5 কত হচ্ছে 59 থেকে গেল এটা। এবার এখান থেকে দেখো আমরা যদি 9 কে ডান দিকে পার করে দিই তাহলে কি পাচ্ছি দেখো তো a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 594 ইকুয়াল 0। এখন এটা এদিকে 0 হয়ে গেল। এখন এটাকে মিডল টার্ম করো, তাহলে কি পাচ্ছ a স্কোয়ার মাইনাস 27a প্লাস 22a 27 থেকে 22 যদি বাদ দাও তাহলে মাইনাস 5 হয় মাইনাস 594 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। ওকে, এখন খেয়াল করো এখান থেকে যদি আমরা a আমরা কমন নিই, দেখো তো মিডল টার্ম করলাম, মিডল টার্ম করলে কি পাচ্ছ a কমন নিচ্ছ, তাহলে a মাইনাস 27 আর এখানে দেখো যদি আমরা প্লাস 22 নিই তাহলে এখানে থাকে a মাইনাস 27 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা উৎপাদকটা কি কি পাচ্ছি বলো তো a মাইনাস 27 আর a প্লাস 22 ইকুয়াল হচ্ছে 0। দুইটা উৎপাদক পেলাম। তাহলে এখন আমরা এটাকে সমাধান করি। দেখো আমরা বলতে পারি যে হয় a মাইনাস 27 ইকুয়াল হচ্ছে 0 বা a ইকুয়াল হচ্ছে 27। এবার দেখো a এর মান বসাই দাও, 3 তার পাওয়ার কত ছিল 3 পাওয়ার x ইকুয়াল হচ্ছে 3 তার পাওয়ার 3। তাহলে বলো এখান থেকে x এর মান কত পাচ্ছি আমরা 3, এটা পেলাম। এবার এখান থেকে দেখো তো অথবা আমরা বলতে পারি a তার 22 ইকুয়াল 0 বা a ইকুয়াল মাইনাস 22। এখন দেখো এই জায়গায় 3 পাওয়ার x ইকুয়াল এখানে এমন কোনো কিছুর মান পাবা যেটা 0 হয় বা মাইনাস 22 হয়, নেওয়া যাবে কি? নেওয়া কিন্তু যাবে না। তাহলে কি করতে পারি ইহা গ্রহণযোগ্য নয়, আমরা বলে দিব ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, বুঝতেছ? তাহলে এখান থেকে দেখো আমরা x এর মানটা কি পেলাম যে অতএব x ইকুয়াল কত পেলাম 3। এটাই কিন্তু আমাদের নির্ণয় মান। কি কনসেপ্ট কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে দেখো এই যে আমরা 2024 সালের সূচক ও লগারিদম ফাংশন এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো সলভ করলাম, আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের ভয় ভীতি যা কিছু আছে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। সো আমাদের ধারাবাহিক এই বোর্ড প্রশ্ন সলভ, এরপরে আমরা 23 সালের প্রশ্ন সলভ করব, 22 সালের প্রশ্ন সলভ করব। আমরা যদি 3-4টা বছরের প্রশ্ন যদি সলভ করে ফেলি তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা কিন্তু প্রত্যেকে এই উচ্চতর গণিতে তোমরা 100তে 100 নাম্বার পাবা। সো আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা কি করবা আমার এই চ্যানেলটিকে সোহেল ম্যাথ একাডেমি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং আমার এই ক্লাসগুলো তোমাদের সব বন্ধুদের মাঝে তোমরা ছড়াই দাও, সবাইকে জানাই দাও। আমার বোর্ড প্রশ্ন সলভ এই সিরিজগুলো তোমরা কিন্তু ফ্রিতেই পাবা। পুরো বোর্ড প্রশ্ন তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হবে।
তোমরা সবগুলো ক্লাস কিন্তু এখান থেকে পেয়ে যাবা। সো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।